আমাদের বাসায় চলছে কচু সিরিজ। ইয়াম্মি একটা রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, মেহজাবিন কি দুনিয়া থেকে আমি মেহজাবিন সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মাশাআল্লাহ, কচুর মুখিগুলো কত সুন্দর তাই না? আর এই কচু দিয়ে রান্না করা হচ্ছে গরু মাংস। আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটা শুরু করার আগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন, লাইক বাটনটাও প্রেস করে দিবেন প্লিজ। চলুন এবার রান্নাটা দেখে নেই। এই সুন্দর কচুগুলোকে আম্মু প্রথমে খোসা ছাড়িয়ে হালকা স্টিম করে নিয়েছে। এখন একটি পাতিলে সরিষার তেল গরম করে গরম তেলে 2টি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছে গোটা কয়েক এলাচ দারচিনি, দিয়ে দিচ্ছে হাফ কাপ চটকানো রসুন আর 1 কাপ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে এখন দিয়ে দিচ্ছে 3 চামচ লাল মরিচের গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরার গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ আদা বাটা। এখন একটু গরম পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে ঢাকনা দিয়ে কভার করে দিল মশলাটা কষানোর জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখুন মশলাটা কত সুন্দর করে কষে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন কষানো মশলার সঙ্গে দিয়ে দিচ্ছে গরুর মাংসটুকু দেওয়া হয়ে গিয়েছে। এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আছে, সেই অনুযায়ী মশলাটা নেওয়া হয়েছে। এখন নেড়ে চেড়ে মাংসটুকুকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে পাতিলটাকে ঢাকনা দিয়ে কভার করে দিল মাংসটা কষানোর জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখুন মাংস থেকে পর্যাপ্ত পরিমাণের পানি উঠে মাংসটা কষেছে। এখন নেড়ে চেড়ে আরও 1 কাপ গরম পানি দিয়ে পাতিলটাকে ঢাকনা দিয়ে কভার করে দিল 5 মিনিটের জন্য। আবারও 5 মিনিট পর ঢাকনাটা খুলছি, আবারও একটু নেড়ে চেড়ে আরও 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছে। আমরা সবাই জানি গরুর মাংস রান্না করতে বেশ অনেক সময় নিয়ে রান্নাটা করতে, রান্না শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে গেলে ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাবে। তাই আমি রান্নার মেইন অংশটুকুই তুলে ধরার চেষ্টা করছি। আম্মু বারবার অল্প অল্প গরম পানি দিয়ে মাংসটাকে কষাচ্ছে। আমি 1 পিস মাংস তুলে নিচ্ছি খাবো বলে। কষানো থেকে মাংস তুলে খাওয়ার মজাই আলাদা। গরুর মাংস রান্নাটা প্রায় 75% হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছে আগে থেকে হালকা স্টিম করে রাখা কচুর মুখিগুলো। এখানে আমি একটি ছোট্ট টিপস শেয়ার করছি। কচুগুলোর তরকারিতে দেওয়ার আগে হালকা স্টিম করে নিলে তরকারির স্বাদ ও মান দুটোই বেড়ে যায়। কচু স্টিম ছাড়া তরকারি দিলে কচুর নিজস্ব একটা কষ আছে যা তরকারিতে উঠে তরকারির স্বাদ এবং তরকারির রং দুটোই নষ্ট হয়ে যায়। এমনকি কচু খাওয়ার সময় গলা চুলকায়। তাই কচুটা তরকারিতে দেওয়ার আগে হালকা স্টিম করে নিলে তরকারির স্বাদ মান দুটোই বজায় থাকে আর ভয়টাও থাকে না। অনেক কিছু বলে ফেললাম, সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আম্মু আরও 2 কাপ গরম পানি দিয়ে নেড়ে চেড়ে কচুর মুখিগুলো মাংসের সঙ্গে মিশিয়ে আরও 2 কাপ গরম পানি দিয়ে পাতিলটাকে ঢাকনা দিয়ে কভার করে দিল তরকারিটা রান্না হওয়ার জন্য। ফিরে এলাম 5-7 মিনিট পর, ঢাকনাটা খুলছি, দেখুন তরকারিটা হয়ে এসেছে। নামানোর আগে তরকারির উপর দিয়ে দিচ্ছে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে চুলাটা অফ করে পাতিলটা ঢাকনা দিয়ে কভার করে দিলাম। আমাদের কচুর মুখি দিয়ে মজাদার স্পেশাল গরু মাংস রেডি। আমরা এখন মজা করে লাঞ্চটা করব, আপনারাও লাঞ্চটা করে নিন। আর আমার এই স্পেশাল রেসিপিটাতে যদি আপনাদের কাছে
একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিয়ে একটি লাইক গিফট করার বিনত অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমি আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড কানেক্ট মাই ইউটিউব চ্যানেল মেহজাবিন কি দুনিয়া।